সে ভাবলো সত্যিই তার গলা শুনে শিয়াল খুব আনন্দ পায়, তাই সে উত্তেজিত হয়ে নড়তে শুরু করলো আর জোরে জোরে গান গাওয়ার চেষ্টা করলো। এই যা, খাবারটা তো পড়ে গেল। একদিন এক ক্ষুধার্ত কাক খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেল। সে খাবার কিছুতেই পাচ্ছিল না। হঠাৎ সে নিচে লক্ষ্য করলো কিছু মাংসের টুকরো পড়ে থাকতে। এই দেখেই সে তো মহা খুশি হয়ে গেল। সে চলে গেল মাংসের কাছে আর মাংসের টুকরো থেকে একটা অংশ সে মুখে তুলে নিল। আজকে অনেক দিন পর মাংস পেয়েছি, বাসায় গিয়ে জমিয়ে ভোজ খাবো। আর দেরি না করে যাই, তাড়াতাড়ি বাসায় যাই। এই বলে কাক তার বাসার দিকে উড়তে শুরু করলো। সে তো আজ মহা খুশি, সে মহানন্দে রয়েছে। অনেক দিন পর সে মাংস পেয়েছে, আজকে তার বাসায় ভুরি ভোজ হবে। এই বলে সে বাসায় পৌঁছে একটা শুকনো ডালের ওপর বসলো আর ভাবতে শুরু করলো কিভাবে তাড়িয়ে তাড়িয়ে এই খাবারটা সে উপভোগ করবে। ঠিক এমনই সময় সেখানে এক শিয়াল এসে উপস্থিত হলো। ওই শিয়ালের বাসাও ছিল ওই গাছেরই নিচে। শিয়াল কাককে দেখলো যে ওর মুখে মাংস আছে। এই দেখে শিয়ালের খুব লোভ হলো। শিয়াল ভাবলো ওর কাছে গিয়ে একটা ফন্দি এঁটে কাককে বোকা বানিয়ে ওর মাংসটা যেভাবেই হোক আদায় করতে হবে। যেমন ভাবা তেমন কাজ, সে চলে গেল কাকের কাছে। ও কাক ভাই, কি লাগছে, আমার মনটাই যে ভালো হয়ে গেল তোমায় দেখে। আমি মাঝে মাঝে ভাবি তোমার মতো কি করে হব। কি দারুণ, ওই দূর থেকে তোমার আমি গান শুনেছি। ওই গান শুনলে আমার সারাদিন ভালো যায়। তোমার গান শুনে আমি যেন পুরো পৃথিবী ভুলে যাই। তুমি আমাকে একটা গান শোনাও তাহলে, তোমার এই মধুর গলায়। তোমার গান শোনার জন্যই তো আমি এখানে এসেছি। শিয়ালের এই মিষ্টি কথা শুনে কাক তো ভীষণ আনন্দিত হয়ে পড়ল। সে ভাবলো সত্যিই তার গলা শুনে শিয়াল খুব আনন্দ পায়, তাই সে উত্তেজিত হয়ে নড়তে শুরু করলো আর জোরে জোরে গান গাওয়ার চেষ্টা করলো। এই যা, খাবারটা তো পড়ে গেল। শিয়ালের ফন্দি ফলে গেল। কাক ওই বিশ্রী গলায় বেসুরো গান গাইতে যখনই শুরু করলো তখনই ওর মুখ থেকে খাবার পড়ে গেল। আর পড়বি তো পর একদম শিয়ালের সামনে। শিয়াল তো এতক্ষণ এটাই চাইছিল। সে একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ওই মাংসটা খেতে শুরু করে দিল। কি মাংস পেয়েছি। ও বোকা কাক, তোর ওই গলা, ওটা গলা না বাস। ওই গান শুনে আমার কান যেন চলে গেল। যে পাত আমি ফেলেছিলাম তাতে তুই দিলি পা। নে, নিজের খাবারটা হারালি, আমি গেলাম। শিয়াল যখন খেতে ব্যস্ত তখন ওপরে কাক পুরো বোকা বনে বসে থাকলো আর শিয়াল ওখানে মহানন্দে মহাভোজ সারতে শুরু করলো। বন্ধুরা, তোমরা যেন কাকের মতো এরকম বোকামি করো না। কাক যেমন করে বোকা হয়ে গেল, তোমরা যেন আবার এমন করে বোকা হইও না। আর গল্পটি ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, সঙ্গে কমেন্ট সাবস্ক্রাইবও করো, সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন আমার এই চালাকির গল্পটা।